200 টাকা দিয়ে দিব, এটা আমরা দিব, অথবা বাজার দিব 200 টাকা 5 কেজি আটা দিয়ে দিব। আমাদের সিস্টেমটা এরকম রাখছি। কিন্তু একেবারে বিনামূল্যে যদি করো, তাহলে তুমিও এখানে বেনিফিট পাবে না, তারাও বেনিফিট পাবে না, তারাও মনে করবে যে এটা একেবারে ফ্রি জিনিসটা পচা জিনিস, ভালো না। কথা বুঝাইতে পারছি? জি, নূর মোহাম্মদ, কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? জি, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমরা যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের শুধু একটি কার্ড থাকবে। আমাদের এখানের একটা কার্ড থাকবে, সেই কার্ডটা সে এটাকে ভ্যাট বলো, ট্যাক্স বলো, অথবা হাদিয়া বলো, অথবা চাঁদা বলো, অথবা যেটা তুমি বলো, অথবা ফি বলো, যাই বলো না কেন, সে 1 ডলের পরিমাণ ওজনের পানি আমাদের গাছের নিচে ঢালবে, যদি আমাদের গাছটা বেঁচে থাকে। এখানে ছায়া পেতে চায়, কাজ শিখতে চায়, চাকরি পেতে চায়, বিদেশ যেতে চায়, হ্যাঁ, এখান থেকে আয় করতে চায়, এনিথিং এলস দে ক্যান ডু ফ্রম হিয়ার। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের যে 1200 টাকা এখানে আসতেছে, তাই না? এই 1200 টাকার সাথে আমরা আমাদের যে ব্যবসা করব, অথবা আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, এখান থেকে বাইরের থেকে যে ডোনেশন আসবে, সেই ডোনেশনটা, এটা তো ডোনেশনটা আমরা এখানে 300 টাকা যোগ দিই। ডোনেশন অথবা প্রফিট থেকে প্রতি মাসে 300 টাকা এখানে যোগ দিব। তাহলে কত হলো? 1500 টাকা হলো। জি, ১৫০০ এই টাকা। 1500 টাকা ভালো করে খেয়াল করো, এই হিসাবটা দরকার তুমি লিখে রাখবা, নিজেকে মুখস্থ করে বলতে পারো যেন। হ্যাঁ, না, আমি রেকর্ড এই দিতেছি, 1500 সমস্যা নাই। আমার এখান থেকে রেকর্ড হ্যাঁ, হচ্ছে। আমি আর এখান থেকে রেকর্ড হচ্ছে, যাতে আপনার ওই বিয়াটা আমি আবার পরবর্তীতে শুনে আরেকজনকে বুঝাইতে পারি, বা আমার কমিউনিটি যারা আছে তাদেরকে ক্লিয়ার মেসেজটা দিতে পারি। আপনার যে ভিশন বা দর্শনটা ওকে তাদের ওকে ভিতরে ওকে, বিস্তার দেখ, করতে পারে। তাহলে এখানে 1200 টাকা প্লাস 300 টাকা, তাহলে 1500 টাকা হলো, তাই না? এই জি, 1500 টাকা, এই 1500 টাকা 1000 টাকা আমি কি করব? আমি নেব। আমি নিয়ে কি করব? আমাদের স্কুল আছে, 100 বাচ্চা আছে ফুলতলা, খুলনা, একটা কোয়ার্টারে, জি, স্পিনিং মিল, হ্যাঁ, সেখানে আছে। বুঝতে পারছো? জি। তাহলে এই 100 বাচ্চা আছে, তো সেখানে এই 100 বাচ্চা কি করবে? 100 বাচ্চা ওখানে মোটামুটি এখানে তারা আমাদের এখানে ক্লাস করবে। টিচারে আমরা বেতন দিব, খাতা কলম কিনে দিব। কথা বুঝতে পারছো? জি। বিভিন্ন কিছু আমরা দিব। নূপুর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সলেমান, ওই ইটা বন্ধ করে দাও, ওখানে একটা ই আছে, ওরে কি বলে, মাইক্রোফোন আছে, ওটা বন্ধ করে দাও, নাহলে এই কথা শোনা যায়। তুমি শুনতে পারবা কিন্তু তোমার কথা আমি শুনতে পারবো না, একটা মাইক্রোফোনটা বন্ধ করে দাও। সলেমান, বুঝতে পারছো? মাঝখানে একটা মাইক্রোফোনটা বন্ধ। আচ্ছা, ঠিক আছে। এখন কত? তাহলে 1300 টাকা, 300 টাকা, মোট কত হলো? 1500 টাকা। 1500 টাকা আপনি কোথায়, আপনি কোথায় কোথায় পেলাম? আমাদের আমাদের যে ব্যবসা। মাইক্রোফোনে আরেকবার একটু, মাইক্রোফোনে একটু সাউন্ড সমস্যা হচ্ছে। সাউন্ডটা কমে গেছে আমার করে। হ্যাঁ, ওই মাঝে মাঝে কমে যাচ্ছে, মাঝে মাঝে ঠিক বাড়ছে, আছে, এটা এবার হয়তো ঠিক আছে। নেটওয়ার্কিং সমস্যা। তাহলে এই 1500 টাকা, তাই না? তো 1500 টাকার আমি 1000 টাকা আমি নিচ্ছি। আমার যে স্কুল আছে, মনে করো স্কুলটা আসছে হচ্ছে গিয়ে ইসে, ওই ইসে, ওই ফুলতলা, হ্যাঁ, মোমেনা বেগম নূপুর এটাকে পরিচালনা করছে। ফুলতলা 100 বাচ্চা আছে সেখানে। সেখানে যে ম্যানেজার আছে তার সাথে আমরা আলাপ করছি, মালিকের সাথে আলাপ করা হয়েছে, মালিকও পারমিশন দিয়েছে, সবকিছু হয়ে গেছে। আমার এই যে তাইওয়ান থেকে আজকে রাত্রে যে ডেলিগেট আসবে, এই ডেলিগেট গুলো আসার পরে আমি হয়তো 1 থেকে 2 সপ্তাহ এখানে ব্যস্ত থাকবো ঢাকায়। থাকার পরে এই টাকাটা নিয়ে আমি মোট 50,000 টাকা আমি এই বাজারে ইনভেস্ট করব। এর ভিতরে মানুষের টাকাও আছে, তোমার টাকাও থাকতে পারে। আচ্ছা, আমরা মাসে 1,000 টাকা করে চাচ্ছি, জি, এক একজন 1,000 টাকা করে চাচ্ছি মাসে। এখন এই আসল টাকা কিন্তু তোমার ধরা থাকবে, আসল টাকাটা ধরা থাকবে। এখানে যদি তোমার এক মাসে 100 টাকা ইনকাম হয়, এই 100 টাকার ইনকামের এই টাকা দিয়ে তুমি একটা কিছু মূল্য বাজার পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পারছো? জি, এই গেল এই হিসাবটা। এবার আসি, আমাদের এই যে 1500 টাকা হচ্ছে, 1500 টাকার 1,000 টাকা কি করছে? আমি স্কুলে ব্যয় করছি, খাতা কলম বই চকলেট এগুলো আমি বাচ্চাদের কিনেছি। পুরো বাংলাদেশে আমাদের স্কুলগুলো হয়ে গেলে, আমাদের কথা ভালো করে খেয়াল করো, আমি কি করতে চাচ্ছি, আমাদের পুরো বাংলাদেশে যদি স্কুলগুলো হয়ে যায়, আমরা কিন্তু বাইরের বিশাল বড় ডোনেশন পাবো সারা বিশ্বে স্কুল করার জন্য। আচ্ছা। ফিলিপিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকা, প্রচুর ফান্ডিং রয়েছে, আমাদের চিঠি আছে। তার জন্য আমি বসে আছি এগুলো করার জন্য। কিন্তু দেশের ভিতরে আগে আমার জায়গাটা তো করবো আগে, এটার জন্য আমাকে সার্ভাইভ করতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তো এইটা করলাম, এই 1,000 টাকা নিলাম, এখানে থাকতেছে আর কত? 200 টাকা, 1200 টাকা, 200 টাকা প্লাস আরো 300 টাকা। এই 300 টাকার 100 টাকা যাবে, আমরা একটু খাওয়া দাওয়া করবো, কাচ্চি বিরিয়ানি করে, পিকনিক করে খাওয়া দাওয়া করবো। 100 টাকা পরিমাণ আমরা ব্যয় করবো ওখানে। আচ্ছা, আর 100 টাকা হচ্ছে একটা গিফট দিব, একটা গিফট,
যারা আসবে তারা যদি একটু আনন্দ না পায়, মাসে একবার করে আসে যদি একটা আনন্দ না পেলে হবে হবে না। আরো 100 টাকা, এই 100 টাকা তাদেরকে পেনশন, যে সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা পেনশন দিব। কথা বুঝাইতে পারছি? জি স্যার। এই হ্যাঁ, মানে মানে পেনশন স্কিম আছে না, মানে এটা টাকাটা আমাদের কাছে থাকবে, আমরা তাকে বিপদে আপদে সাহায্য করব। এই 300 টাকা চলে গেল। আর এখান থেকে 100 টাকা যারা এখানে দিচ্ছে আমাদেরকে, ছাত্র, তাদেরকে আমরা এটা $1 আমরা দিয়ে দিচ্ছি। তুমি স্পন্সর করলা, তাই না? আর $1 আমাদের হাতে থাকতেছে, একান্ত কোনো বিপদ আপদে যদি লাগে আমরা এটা খরচ করি। এই মোট 1500 টাকা। কথা বুঝাইতে পারছি আমি? জি তাহলে এই যে তুমি $1 করে তুমি পেয়ে যাচ্ছ, এটা তোমার পাইতে থাকবা। আর আমরা আবার এই যে কাজ শিখাবো, এই কাজটা কিভাবে শিখাবো, আমরা আইটি সেন্টার করব। 64টা জেলায় 64টা ব্রাঞ্চ হবে, জসিম ফাউন্ডেশন সিড স্কুল হবে। এই 64টা জেলায় 64টা আইটি সেন্টার হবে। আমরা একটা ওয়াইফাই, একটা ল্যাপটপ, এটা আমাদের ডোনেট করবে যে কেউ, কোনো কোম্পানি, সরকার করতে পারে, হ্যাঁ, যুব উন্নয়ন আছে, বিভিন্ন জায়গায় আমরা এটা চাইবো। হ্যাঁ, দেশে আছে, বিদেশে আছে, ফান্ডিং আছে। তাহলে আমাদের এইটা কি হবে, আমাদের এইটা আমরা 64 জেলা 64 আইটি সেন্টার করে ফেলবো। তাহলে স্কুল হয়ে গেল। স্কুলের ভিতরে আবার কি আছে, একটি স্কুল একটি খামার আছে, ওখানে তার মুরগির ফার্ম করার জন্য যদি তার 5,000 টাকা থাকে, আমরা আবার 5,000 টাকা দিব। তাহলে কত, অর্ধেক কত হলো, 50-50। তাহলে এই 50-50 দিয়ে যদি এখানে 100 টাকা লাভ হয়, তাহলে সে 50 টাকা, আমি 50 টাকা। এইরকম পুরো বাংলাদেশে আমাদের এই জিনিসটা চালু হবে। আচ্ছা, এটা গেল একটি স্কুল একটি খামার প্রজেক্টের ব্যাপার। তার 10,000 থাকলে আমরা 10,000 টাকা দিব, 20,000 টাকা সে একটা ছোটখাটো একটা মুরগি ফার্ম করে ফেলতে পারবে, দেশি মুরগি, বলেন না? আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর এই যে 64টা জেলায় 64টা আমাদের স্কুল, জসিম ফাউন্ডেশন সিড স্কুল হলো, তারপরে একটা আইটি সেন্টার হলো, এখানে ওই একটা কার্ডই থাকবে, তারা ফ্রি শিখবে। কার্ড না থাকলে তারা শিখতে পারবে না, প্রত্যেকের রেজিস্টার নাম্বার থাকতে হবে। আচ্ছা, আবার এই 64টা জায়গায় আমরা ডিপো করব, এই যে বাজারটা, এই বাজারটা ওখানে থাকবে, তারা আবার ন্যায্য মূল্যে বাজারটা পাবে। এখন তোমার পার্টটা কোনটা, এটা হচ্ছে আলোচ্য বিষয়। তোমাকে আমি মডারেটর দায়িত্ব তুমি বললে আমি দিয়ে দিতে চাচ্ছি। যে কোনো সময় এখনই যদি বলো আমি এটা এখনই করে দেবো, তাহলে তুমি ওখান থেকেই ছাত্র রিক্রুট করতে পারছো, তোমারই ছাত্র। কিন্তু তোমার যতগুলো ছাত্র ঢুকতেছে, ততগুলো ডলার ঢুকতেছে, এই টাকাগুলো আমি কালেকশন করবো, তোমার দরকার নেই। এরপর এখানে যে কাজটা আমরা শিখাবো, সেই কাজটা আমরা কি করব, এই কাজটার থেকে আমরা একটা ইনকাম কিভাবে নিব। আগে যদি তাদের ইনকাম না করে দিই, তারা আমাদের প্রতি হবে না। মেম্বারশিপের ব্যাপার সাথে অন্য কিছুর সাথে সংযোগ নেই। একটা কার্ড না থাকলে সে ঢুকবে কি করে? তাহলে $1 পরিমাণ সে টাকা দিল, দেওয়ার পরে সে ঢুকলো, ভালো কথা। এখন তোমার একটা ইনকাম তো লাগবে, সেই ইনকামটা তো রেডি করতে হবে। তুমি সার্ভাইভ কি করে করবা? তুমি এই যে একটা ক্লাস করতেছো, এই একটা ক্লাসে আমরা সপ্তাহে একটা ক্লাস দিয়ে দিলাম, একদিনে 1 ঘন্টা, সপ্তাহে একদিন 1 ঘন্টা দিলাম, সেই 1 ঘন্টা তারা শিখতে পারবে কিভাবে এটাতে আয় করা যায়, ফ্রিল্যান্সিং যাকে বলে। এতে প্রচুর আছে এদিক ওদিক বিভিন্ন জায়গায়। এবং যে আয় করতেছে সেই আয়টা আমরা কিভাবে বন্টন করব, সেটা কিন্তু এখনো হিসাব আমরা করি না। এটা তোমার সাথে, তোমার প্রাপ্যটা আগে হবে, যেহেতু ক্লাসটা তুমি করছো। বুঝতে পারছো কথাটা? এখানে মনে করো তুমি এখান থেকে আয় করতেছো 100 টাকা, সেই 100 টাকা তোমার থাকতে হবে, আমাদের সামান্য কিছুটা ডোনেশন করে দিলে, অথবা সেটা তোমার ব্যাপার। আর যে করছে তাকে তুমি একটা প্রফিট তোমাকে দিতে হবে। জি বুঝতে পারছি। আমি কথা বুঝাইতে পারছি? তাহলে কিন্তু ও কিন্তু যে ইনকামটা করলো, তাই না, ও যে মনে করো 100 টাকা ইনকাম করছে, এইটারে যদি তুমি 4 ভাগ করো, কত আসে? 100, 100, 100, 100। হ্যাঁ, তাহলে তার মানে আমরা এখানে $4 ধরলাম, তাই না? এখানে এই যে এইটা এখন যে যেই করবে, কি বলা যায়, যে ইনকাম করবে, যাকে দিয়ে তুমি করাবা, জি তাকে তুমি কত দিতে চাচ্ছ? তুমি বলো, আমরা এখানেই বের করে ফেলি তোমার সাথে। তাকে তুমি কত দিতে চাচ্ছ? আমাদেরটা নিয়ে ভাবতে হবে না, আমাদেরটা নিয়ে ভাবতে হবে না, তাকে তুমি কত দিতে চাচ্ছ বলো। আরেকবার একটু কথা বলেন, কি বোঝাতে আচ্ছা, আমি চাচ্ছেন? বলি, মনে করো আমরা একটা ফ্রিল্যান্সিং করলাম, জি সেটা হইতে পারে রিভিউ, হ্যাঁ,
5 স্টার রিভিউ হতে পারে, অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। এখন এই যে কাজটা আমরা করলাম, এগুলো অ্যাভেলেবেল কাজ আছে আমি জানি, কিন্তু আমি কি একা মানুষ এটা নিয়ে মাথা ঘামাবো? আমি চাচ্ছি না তো। আমি চাচ্ছি তোমাদের মতো আরো কয়েকজন টিচার আসুক ফ্রিল্যান্সিং এ, তুমি একা না, আমরা আরো লোকরা ডাকতেছি, কথা বুঝতে পারছো? তো এইভাবে যদি তারা অনেক বহুবিধ সুযোগ সুবিধা পায়, আবার এই তোমার কোন থেকে যদি আমি একটা ছাত্র যদি জাপানে পাঠাই দিই 1 সপ্তাহের জন্য, টোটালি ফ্রি, আমার কাছে আছে। এই যে আমেরিকা আছে বহুত, মানে মানে এত পরিমাণে চিঠি আছে কল্পনা করা যায়, কিন্তু আমি করবো কি এত দিয়ে? এ তো দরকার নিউ জেনারেশন, কিন্তু নিউ জেনারেশন আস্তে আস্তে ঘুরে বেড়াবে, হ্যাঁ, তারা কিন্তু এখানে আসবে না। কিন্তু যখন দেখবে একটা লোক বেনিফিটেড হয়েছে, তখন আরেকজনকে নিয়ে আসবে, নেটওয়ার্কিং সিস্টেমে করতে হবে। আমি এখানে আসি, এখানে একটা ভালো কাজ হচ্ছে ভাই, এখানে আয়। আমার কথা কি বুঝাইতে পারছি? তখন তোমার ঘরের ভিতরে $1 ঢুকলো, আমার ঘরের ভিতরে $1 ঢুকলো, তাতেই তো যথেষ্ট, অনেক টাকা চলে আসবে। আর উদাহরণ আমি দিই, আমাদের এই নিকুঞ্জে একটা জায়গায় আমি দুপুরে খাওয়া দাওয়া করলাম একটা হোটেলে। এই হোটেলটা আজ কয়েক বছর আগে খুব কম পয়সায় ভর্তা টর্তা ফ্রি দেয়, হ্যাঁ, দিয়ে হোটেলটা স্টুডেন্ট যারা আছে তারা এখানে ভিড় করে, জায়গাটা ছোট্ট, হ্যাঁ। আজকে কয়েক বছরের ভিতরে আমি আজকে খেয়ে দেখলাম খাবারের মানও ভালো, কারণ গরম রান্না হচ্ছে, গরম খাচ্ছে, হ্যাঁ, এবং দামেও একটু সস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসা কিন্তু ভালো চলে যাচ্ছে, কারণ তার মাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, তুমি যদি একা একা করো, তুমিও ভালো থাকবে না, আমিও ভালো থাকবো না। কথা বুঝাইতে পারছি? সুতরাং এখানে মূল জিনিসটা হচ্ছে কি, আমার এত ফ্রি আছে, তাই না? আমি ফ্রি দিয়ে কি করবো? আমি আমি গিলা গিলে খাবো? আমার তো একটাও ধরে নাই যে 2 লাখ টাকা ইসে দেবে, ওরে কি বলে, ইউরোপীয় ইউনিয়ন দিবে, হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন 2 লাখ টাকা দিবে, 6 মাস ট্রেনিং দিয়ে দিবে। ওখানে বয়স নাই, আমি কিন্তু অ্যাপ্লাই করছি 6 মাস অন্তর অন্তর, কিন্তু একদিন সময় থাকাতে ওরা যা চাইছে সেগুলো আমি দিতে পারি নাই। ঠিক আছে, সামনে আয়, মানে যেখানে বয়স চায় না সেটার জন্য আমি অ্যাপ্লাই করছি। আর যেখানে বয়স চায়, তুমি দেখো এখন আমি দেখাইতে পারি বহুত আছে, প্রচুর। তা আমি কত দেখাবো তোমার? সেটা আমেরিকান প্রেসিডেন্ট ক্লিন্টন ফাউন্ডেশন আজকেও চিঠি দিচ্ছে হাজিরার জন্য, প্রতি মাসে চিঠি থাকে ডিনার পার্টির জন্য। যাবে কে? কথা বলছো, জাপান থাকে, আমেরিকা থাকে, সুইডেন থাকে, ডেনমার্ক থাকে, সারা বিশ্ব থেকে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যখন জানবে এই প্রতিষ্ঠান জসিম ফাউন্ডেশন অথবা নিউ জেনারেশন, আমরা আরেকটা প্রতিষ্ঠান করছি জেনারেশন পিস ওয়ার্ল্ড, এখানে ইনভেস্টর আসতেছে, একটা নাম উঠে গেছে, ভিডিওগুলো, মানে এই ভিডিওগুলো আমরা কি করছি, ভিডিওগুলো আমরা কিন্তু রেকর্ডিং করছি, রেকর্ডিং করে আমরা আবার যদি ইউটিউবে দিই, সেখানে একটা ইনকাম। কথা বুঝতে পারছো? তো এইভাবে আমাদের যদি চারিদিকে যদি এরকম আসে, হ্যাঁ 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 আমি আসছি, হ্যাঁ। তো আমাদের যদি এইভাবে একটা ছেলে যদি জানে যে এই জায়গাটায়, হ্যাঁ, আমি যদি একটা কার্ড বানাতে পারি, তাহলে আমি বিদেশ যেতে পারছি ফ্রি, আমি এখানে ইনকাম করতে পারছি। আবার বিদেশে যাবে, আমি 2000 লোক ডেনমার্কে পাঠাবো, ওখানে টাকা লাগবে, ওটা ওয়ার্ক পারমিট, 2 লাখ টাকা করে বেতন পাবে। ওই টাকাটা আমাদের রেমিটেন্সটা আমাদের এসে ঢুকবে। এই টাকা দিয়ে আবার তারা যদি 1 লাখ টাকা করে আমাদের এখানে জমা রাখে, এবং 1 লাখ সদস্য যদি অ্যাড হয়, 1 লাখ গুণ 1 লাখ, তাহলে এই 1000 কোটি টাকা আসে। এইটাকে ব্যাংকে রাখো 10,000 কোটি টাকা। এবার চায়নায় যাও, চায়না থেকে মাল পাঠাও বাংলাদেশে, হ্যাঁ, দেখতেছো প্রচুর পরিমাণে ব্যবসা হবে। আমরা ফিরে আসি, কবির সাহেব এখানে আসছে, তার সাথে একটু কথা বলি, তোমার সাথে আবার পরে আসছি। কবির সাহেব কি অবস্থা বলেন, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের তো মনে হয় পহেলা বৈশাখ, আমাদের অফিস তো সাজানো হয়েছে, আপনাকে একটা ছবি দিয়েছি, দেখছেন, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। পান্তা ইলিশ মাটির পাত্রে 2000 টাকা করে নিচে, ইলিশ পিস 2400 টাকা করে নিচে, মানে এত বেশি দাম। বৈশাখী যে মানুষ কি খায় বুঝি না। যাই হোক, কালকে অনুষ্ঠান আছে, তো আমি যাবো কিনা বুঝতেছি না। আমি ওই আমার আপন ছোট মামা, উনি গাছে উঠছিলেন কি করতে, উনি পড়ে গেছেন, ওটা অসুস্থ আর কি, তো হাসপাতালে ভর্তি, যার কারণে আমি কালকে যাব, হয়তো শেষ বেলার দিকে যাব। কালকে অনুষ্ঠান আছে অফিসে। আপনি কোথায় আছেন জসিম সাহেব? আমি নিকুঞ্জের 2তে আছি অবস্থান করছি, বাসায়, এই যে নাগরিক টিভির পাশে 7 তলা, 7 তলার উপরেই গার্ডেনিং বাসা, উপরে বাগান বাড়ি। তো
তো এখানে আছি আমি, এখানে ছোট ভাই আছে ফ্যামিলি নিয়ে। আর আমি এখন তো 11টা বাজে, এই প্রোগ্রাম শেষ করেই আমি সবকিছু নামাজ টামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি নিচে নামবো। ড্রেস একটু নিয়ে, কাপড় চোপড় নিয়ে গাড়ি এসে বসে থাকবে। ওরা ওরা 1:30টার সময় আছে গিয়ে ল্যান্ডিং। হ্যাঁ, ওরা তাইপে। ওরা আসবে আসলে ওদের উদ্দেশ্য কি? আসবে কি জন্য? বিজনেস পারপাস নাকি আদার্স কোনো কাজে? আপনার কথা আসতেছে না। আচ্ছা, এটা নেটওয়ার্কের সমস্যা বোধহয়। তো আমরা চাচ্ছি কি, আমাদের সাথে পরিচিত হলে, সেই পরিচিতটা চাইনিজদের সাথে হলে হয় কি, ওরা অনেক সময় ইনভেস্ট করতে চায়। তো সেইটা আমরা তাদেরকে অফার করতে পারি, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমরা শিহাব আজকে বলতেছিল আমাকে সকালে মিটিং এ, ও প্রায় অনেক 100 একরের মতো জমি আছে নড়াইলে, তো এখানে একটা রিসোর্ট করা যায়। তো এইগুলো আসলে কি তাদেরকে এখানে একটু আসা উচিত, কার কোথায় কি না, রিসোর্ট তো মুখের কথা না। শোনেন, আজকে আমি একটা রিসোর্টের ব্যাপার নিয়ে অনেকক্ষণ একটা মিটিং এ ছিলাম 12টা পর্যন্ত। তো গাজীপুর, পূর্বাচল, এখানে তো রিসোর্ট তো যে কোনো জায়গায় চলবে এমন না, বুঝছেন। রিসোর্ট চলবে হলো আপনার এই আমাদের নিয়ারেস্ট যে জায়গাগুলো আছে ঢাকার, এই জায়গাগুলোতে বেশি চলবে। আর কক্সবাজার ট্যুরিজম স্পট চলবে রিসোর্ট। তাছাড়া ওই নড়াইলের আশপাশে আপনি দেখছেন কতগুলো লোক হবে, ওখান থেকে অনেক দূর থেকে মানুষ কিন্তু যাবে না। হ্যাঁ, আগে আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট কারা এটা বুঝতে হবে। তো ওই একটা রিসোর্ট অনেক টাকা খরচ করে ওখানে দিলে, হ্যাঁ, আমরা পদ্মার কাজটা আপাতত অফ রাখছি। হ্যাঁ, বুঝছেন জসমিন সাহেব, আমরা পদ্মার পাড়ের কাজটা আপাতত অফ রাখছি, কারণ আমাদের ওখানে মানুষ পদ্মার পাড়ে যে থাকবে না খুব একটা বেশি, এর জন্য আমরা আপাতত অফ রেখে দিচ্ছি। 50 বিঘা জায়গা ওখানে আমাদের, ওইটা কিন্তু আমরা অফ রাখছি আপাতত। আগে আমাদের কাস্টমার নিড বুঝতে হবে, এবং তাদের চাহিদা কি, তারা কি চায়, তাদের ফ্যাসিলিটিস কি দিলে তারা ওখানে যে থাকবে, তো এগুলো আগে মাথায় আনতে হবে। না, এই ব্যাপারে তো এখন আপনার মানে এগুলো নিয়ে আলোচনা করতে করতে বিশাল অভিজ্ঞতার ভান্ডার হয়ে গেছে। আমরা যদি এই গ্রুপটা করতে পারি, দলবদ্ধ হতে পারি, আমাদের এখানেও যদি টাকা পয়সা আসে, তাহলে আমরাও আপনাদের শরণার্থী হতে পারি এবং এখন শোনেন, আমি একটা কথা বলছি, সেটা হলো যে আমরা যে এতদিন মিটিং বা এত বিজনেস, সামাজিক ব্যবসা, আপনি বললেন, আরো অনেক ব্যবসার কথা বললেন, অনেকে ব্যবসায়ীরাও এখানে আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে, কিন্তু আমাদের কতদূর অগ্রগতি হচ্ছে এটা কিন্তু আসলে বুঝতেছি না। খালি এসে কথা বলতেছি, সময় এখানে মানুষ দিচ্ছে, কিন্তু আসলে কি কাজ হচ্ছে এটা যদি একটু আমাকে বলতেন। আমি বলি, এখানে আসলে কি আমাদের কেউ কিন্তু পুরোপুরি সময় দেয় না। হ্যাঁ, এই জন্য আপনি একটা হ্যাঁ না, আপনি একটা মানে রিকোয়ারমেন্ট করে দেন, এবং আপনি করে দেন, এটা হলো যে আপনি একটা মানে কি বলা যায়, এটা আপনি একটা নীতি তৈরি করে ফেলেন যে আমাদের এখানে থাকতে হলে এইভাবে করতে হবে, আমরা বিজনেস একটা স্টার্ট করে ফেলেন। আপনি যে ওই একটা সুন্দর একটা কথা বলছিলেন, ওটা একটি খামার একটি স্কুল নাকি জানি একটা বলছিলেন, এরকম একটা শুরু করে দেন। একটি স্কুল একটি খামার, যে কোনো একটা প্রকল্প হাতে নিয়ে ফেলেন, বুঝছেন জহিম সাহেব, একটা হাতে নিয়ে ফেলেন, সবাই মিলে সহযোগিতা করে সেই প্রকল্পটা সামনের দিকে নিয়ে যাবে। আচ্ছা, আমার ছাত্রর সাথে একটু পরিচয় হয়, 1 মিনিট সময় দিই। নূর মামা, তুমি আমাদের কবির সাহেবের সাথে 1 মিনিট কথা বলো, তারপরে। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা দিয়ে আমরা ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ স্যারের সাথে আজ প্রায় 20 বছর ধরে কাজ করতেছি। মূলত সাইফুস থেকে আর কি চাইনিজ ভাষার উপরে একটা কোর্স করা আছে, সেটা দেখে অ্যাকচুয়ালি মূলত জয়েন করা। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার ছিলেন খুলনা ইউনিভার্সিটি, যেটা বিআইটি থেকে আর কি, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উনি ওখান থেকে পড়াশোনা করছেন এবং ওইখানেই বিয়ে করছেন। এবং আমার ভাবি হচ্ছে খুলনার মানুষ, স্যার মনে হয় চিনবেন। আমাদের যে তাউই বলে বা মাউই বলে আর কি, মানে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে খুলনা, যে ইয়েটা আছে মিলস আছে, ওই মিলসের উল্টা দিকে যে 3 তলা বিল্ডিং আছে, ওই 2 তলার মালিক হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আর কি। ওটা ওখানে আমাদের পৈতৃক বাড়ি আর কি, খুলনা মিলস বলে, এক কথায় বললেই সবাই চিনে আর কি। তার পাশেই হচ্ছে আপনার হারমোন মাইনার কলেজ, ওইখানেই আমার বিয়ে থাকে। আমার তালুই মাউই দুইজনই থাকে, ওনাদের কোনো ছেলে নাই, সেই হিসেবে আমার ভাইকে তারা ছেলে হিসেবে কাউন্ট করে আর কি। মানে ওনাদের দুই মেয়ে, বড় মেয়ে ওনাদের সাথে থাকে, আর বড় মেয়ের একটা সন্তানই আছে ছেলে, সে বুয়েটে চান্স পেয়েছে, খুবই মেধাবী। তো আমার ভাই এই সময় 2005 সালে চাইনিজ হুয়াওয়ে কোম্পানিতে জব করতো।
তো হুয়াওয়ে যেহেতু চাইনিজ কোম্পানি, তো সেই থেকেই আমার চাইনিজ ভাষার শিক্ষার প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে স্যার যখন ওই জিনিসটা দেখলাম, আমি তখন লুফে নিলাম যে চাইনিজ ভাষা আমি শিখবো। তার আগে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা দিয়েছিলাম, কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে যেটা কিনা চাইনিজ ভাষা শিখায়, ওটার মধ্যে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষায় টিকছি, কিন্তু ওরা নেয় হচ্ছে ৮,০০০ টাকা। তো পরবর্তীতে আমার ভাই বললো তুমি তাহলে একটু অন্য জায়গায় ট্রাই করতে থাকো। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, ১ বছর মেয়াদি, ওখানে দেয়। পরে সাইফুসটাও দেখলাম, সেখান থেকেই মূলত স্যারের চাইনিজ ভাষার ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়া এবং সেখান থেকেই স্যারের সাথে পরিচয়, এবং এখান থেকে আজকে এত দূর এই পর্যন্ত আসা আর কি। তো স্যারের সাথে সেই সময় কি আচ্ছা স্যারের একটা ভিশন ছিল, মিশন ছিল জসিম ফাউন্ডেশন নিয়ে। আমরা আসলে তখন সেই জিনিসটা বুঝতাম না। স্যার এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই কিন্তু চায়না থেকে থাকতে থাকতে প্ল্যান করে করে কিন্তু এখানে আসছে, এবং ওই জিনিসটা স্যার 20 বছর ধরে মনের গভীরে লালন করে আসছে এবং এখনো পর্যন্ত লেগে আছে। এই জিনিসটা খুব ভালো লাগলো আর কি। তো আমি আমার নিজের ব্যক্তিগত যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে, আমরা যখন একটা পিডিএফ এ আমরা যদি কোনো কোম্পানিতে করি, তখন ওখানে লিখিত আমাদের কিছু বিবরণী থাকে। আমি মনে করি যে আমাদের এখন একটা লিখিত বিবরণী হওয়াটা খুব জরুরি, যেখানে হুম আমাদের একটা পিডিএফ এ আমাদের এই সুশীল ফাউন্ডেশন এবং পিস জেনারেশন ওয়ার্ল্ডের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমরা কি করতে চাচ্ছি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে মানুষকে আমরা অ্যাটাচ করতে চাচ্ছি, তারা কিভাবে লাভবান হবে, আমরা কিভাবে লাভবান হব, এবং সামগ্রিকভাবে সবাই কিভাবে লাভবান হবে, লিখিত আকারে থাকলে নতুন যে মানুষটা আছে তাকে বুঝাইতে অনেক সময় লাগবে, কিন্তু একটা লিখিত আকারে থাকলে তাকে বুঝাইতে আমাদের জন্য অনেক ইজি হবে। এবং এটা প্রিন্টের একটা কপিও থাকা দরকার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। জি স্যার, বলতে পারেন। না, থ্যাংক ইউ। আপনার সাথে পরিচয় হয়ে আমারও ভালো লাগলো। আর আপনি তো দীর্ঘদিন ধরে জহিম সাহেবের সাথে আছেন, তো ভালো লাগলো এটা শুনে যে 20 বছর অতিক্রম হয়ে গেছে অলরেডি। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি একটা সুন্দর পয়েন্ট বলছেন, যেটা হলো যে লিখিত একটা ব্যাপার, এবং শোনেন, এটা একটা যেহেতু সবার ফাউন্ডেশন, এটা জসিম সাহেব সেটাও বলে দিয়েছেন, এটা আপনাদের ফাউন্ডেশন। তো যেহেতু আমাদের সবার দায়িত্ব নিতে হবে, এবং এখানে ফান্ডের প্রয়োজন আছে, আমাদের বিজনেসের জন্য ফান্ডের অবশ্যই প্রয়োজন। তো ফান্ডটা যারা এখানে মেম্বার হবে, লিখিতভাবে যে এটা থাকবে, আমরা ফান্ড ওইভাবে সেখানে উনি যেটা করে দিচ্ছেন আর কি সুন্দরভাবে, যে ছায়া সংসদের মতো যেটা বলেন, শ্যাডো মানে ছায়া সংসদ আর কি। তো এইখানে কিন্তু ফান্ডের ব্যাপারটা সবচেয়ে মেজর বিষয়, এবং ফান্ডটা কিভাবে কালেক্ট করা যায় এটা জসিম সাহেব আপনি একটু দেখেন, লিখিত আকারে ওইটা এনে তারপর ফান্ডটা সবার কাছ থেকে এই করে ব্যবসাটা স্টার্ট করে দেন আপনি, কারণ আর বসে থেকে সময় নেই এখন বিজনেস স্টার্ট করলে। ঠিক আছে, আজ সকালে আলাপ হয়েছে শিহাবের সাথে। শিহাব ওই যে নড়াইলের রিসোর্টের কথা নিয়ে আলোচনা করছিল 100 বিঘের জন্য। হ্যাঁ, সেটা হোক না হোক সে আলাপ করছে। সে বলতে চাচ্ছিল এরকম কথাটা, আমি একটু রিপিট করি তাহলে বুঝতে সুবিধা হবে। সে বলছিল যে আমরা তো সবাই এইভাবেই বসে থাকি, তো আমরা এইভাবে বসে থাকতে চাচ্ছি না, আমরা কাজ করতে চাচ্ছি। তা কাজ করতে গেলে আমাদের এখানে কিছু জিনিস, অর্থের একান্ত প্রয়োজন। আমি যে খুলনাতে ঢাকায় আসবো, ঢাকাতে একটু বাসে করে এদিক ওদিক যাবো, সেখানেও 80 পয়সাটা তো আমার তার ইনকাম নাই। আমার নিজেরটা আয় করে আজকে যদি আমি করতে পারি, চাইনিজরা আসে, তাহলে আমার $50 এখানে থাকবে, তাই না, পার ডে। তো এখান থেকে আমার চলাফেরা চলছে, আমার নিজের টাকায় আমি ব্যয় করছি, সংগঠনের না। তো এখানে একটা জিনিস সে বলতে চাচ্ছে, আমরা যদি একটা ইনভেস্টর চায়না থেকে আমি আনি, আমাদের লেবার থাকবে, আমাদের ল্যান্ড থাকবে, তারা প্রযুক্তি দিবে, অর্থ দিবে, দুটো জিনিস তারা দিবে, আর আমরা দুটো জিনিস দিব। সেই দুটো জিনিসের লেবার দিব আর ল্যান্ড দিব, এই দুটো জিনিস আমাদের আছে। তো এখানে আমরা যদি শুরুটা না করি, গাছের নিচে $1 করে, এই যুক্ত আগে ওকে বুঝাচ্ছিলাম যে $1 করে দিয়ে কি করতে হবে। $1 করে আমরা পানি দিয়ে, এটা হচ্ছে কি আমরা গাছটাকে সতেজ রাখবো, তাজা রাখবো। কেন? এটা হচ্ছে গিয়ে আমাদের যে স্কুলগুলো আছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে, তো এই স্কুলেতে আমাদের বই, খাতা, কলম, চকলেট, পেন্সিল, টিচারের পকেট মানি 500 টাকা, তাই না, এইগুলো আমাদের দিতে হয়। এইগুলো চালাতে আমি দীর্ঘদিন আমার পকেট থেকে চালা আসছি। আচ্ছা, এখানে কিন্তু এই $1 যে আমরা নিই, 12 মাসে 1200 টাকা, $1 সমান 100 টাকা, এই টাকা দিয়ে আমি কিন্তু ওখানে ব্যয় হয়। এখন এটাকে আমরা কয়েকটা ভাগ করছি। ওই টাকাটা আমি এটা বললে আপনারা সবাইকে হবে, আপনারা তৎপর হন, কাজ করেন। এই 100 টাকা নিলে 1200 টাকা হচ্ছে, 1200 টাকা 1000 টাকা আমি খরচ করবো স্কুলের জন্য, আর 200 টাকা থাকবে। শিয়াবের সাথে কথা হয়েছে, এই 200 টাকার সাথে আমাদের যে ডেইলি বাজার, যে অনলাইন বাজার যেটা বিক্রি হবে, অনলাইন অফলাইন বাজার যেটা চালু করতে যাচ্ছে আমরা আর কয়েকদিন, 1 মাস পরেই, তো সেইটা ওই 200 টাকা প্লাস আরো 300 টাকা আমরা ওখান থেকে আমাদের যে ইনকাম হবে, সেই ইনকাম থেকে যোগ হবে। 3 দিয়ে 500 টাকা। 500 টাকা আমরা কি করব? 500 টাকার 100 টাকা আমরা একটু খাওয়া দাওয়া করবো, পিকনিক করে, প্রতি মাসে এটা হবে। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি রেঁধে একটু খাওয়া দাওয়া করবো, আমরা করে আসি, আমাদের ড্যাগ আছে, সবকিছু আছে।
আর 100 টাকার একটা গিফট দিব, আর 100 টাকা পেনশনের জন্য রেখে দিব, এই 300 টাকা খরচ। আরো হাতে থাকবে 200 টাকা। 200 টাকা একান্ত অভাবের জন্য 100 টাকা, আর 100 টাকা যেই ইন্ট্রোডিউস করে দিবে, মনে করো নূর মোহাম্মদের একটা ছাত্র নূর মোহাম্মদ কালেক্ট করতেছে, প্রতিটা ছাত্র এখানে আসছে, তাকেও তো আমাদের কিছু দিতে হবে। তো পার হেড যদি আমরা $1 করে দিই, 100 টাকা দিই, তাহলে তার একটা ইনকাম হচ্ছে। আচ্ছা, তো এইটা যদি হয়, এখন শিহাব আজ সকালে বলছে যে আমরা সবাই যদি, আমরা একটু আগে একটা নোটিশ জারি করছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের নতুন বছরের নতুন রোজার পর থেকে, ঈদের পর থেকে আমরা 1000, 5000, 10,000, 50,000, 1 লাখ এই টাকাটা আমরা জমা করব। 1 লাখ এখন দেওয়ার দরকার নেই, 50 দেওয়ার দরকার নেই, সব আমাদের কাটা। মানুষ যখন ভালোবাসবে, বুঝবে যে আমার টাকা থাকলে এখানে আমার ইনকাম হচ্ছে, আমার সবকিছু চলতেছে, তাহলে মানুষের মতো করেই তারা দিক। এখানে একটা সফটওয়্যার হবে, একটা কম্পিউটার হিসাব হবে, যোগ বিয়োগ হবে। প্রতিদিন আমরা এখানে কম্পিউটারে সকালে বিকালে বসছি, ক্যামেরার সামনে কথা বলছি, সব জেনে যাবে। তো আমরা সর্বনিম্ন যে টাকাটা আছে 1000 টাকা, এইটা যদি মাসে দিই, তাহলে আমাদের 20 জন যদি থাকে, তাহলে 20,000 টাকা আসতেছে, তাই না? এই 20,000 টাকা দিয়ে আমরা একটা ইনভেস্টর আনলে, আমরা একটা অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম করে তাকে খাওয়া দাওয়া দিয়ে, তাই না, 10,000 টাকা খাবার দাবার দিয়ে লোকজন নিয়ে একটা ভালো করে একটা ইনভেস্টরকে আমরা কিন্তু আপ্যায়ন করতে পারছি। অথবা আমি যে দৌড়াদৌড়ি করছি, এখানে কত কি খরচ যাচ্ছে, এটা আমরা তো হিসাব দিয়ে দিব। এখন কেউ যদি সামান্য পরিমাণ যদি ইনভেস্ট না করে, $1 পরিমাণ, $1 আমি ধরতেছি, হ্যাঁ, তাহলে $1 যদি ইনভেস্ট, এখানে $1 না, 1000 টাকা আসে $10। তো $10 যদি মাসে দেয়, তাহলে কিন্তু আমরা এটা তার করাতে পারছি। এখন সবাই একজন, আমি দিছি, আরেকজন দিবে, এইভাবে দিয়ে এখানে প্ল্যাটফর্মে কথা বলতে হবে, না হলে তো আমাদের ওই কথাই থেকে যাবে, কথাই কাজে কিছু হবে না। হ্যাঁ, কবির সাহেব বলেন। না, আপনি সুন্দর পয়েন্ট বলছেন যে আসলে এখানে ফান্ডিং ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না। আসলে সব কাজ করতে এখন টাকা জবাবদিহিতামূলক। আমাদের এই যে 10,000 টাকা হয়েছে, 10,000 টাকা কোথায় গেল? আমি 10,000 টাকা আমি জবাবদিহিতা তো অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি 10,000 টাকা ডোনেশন করছি গরিব মানুষের জন্য, যশোরে বাগারপাড়া, খাম তৈরি করে খামের ভিতরে 200-300 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এখন আমরা একটা সিস্টেম অন্যরকম করতে চাচ্ছি, আমরা ভিন্ন, যতই দিবে মানুষকে ততই নিবে, কিন্তু আমরা একটু ভিন্ন করতে যাচ্ছি। সেটা কি? আমাদের যদি তারা যারাই নিতে, জাকাত নিক আর যাই নিক, তারা যদি আমাদের 100 টাকা দেবে, আমাদেরকে মেম্বার হওয়ার জন্য 100 টাকা দিবে, আমরা তাকে 200 টাকা দিব। 200 টাকা যদি ক্যাশ টাকা না লাগে, তার জন্য 5 কেজি আটা দিয়ে দিব, যদি খাবার চায়। মানে তারা যেটা দিচ্ছে, তারা দিচ্ছে আমাকে 500 টাকা, আমাদের এখানে মাসে হচ্ছে কি 1200 টাকা, তারা আমাকে 500 টাকা দিল, আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি তাকে, ওই টাকা ফেরত যোগ্য না। আমরা এটা ডোনেশন করছি যারা একেবারে অভাবগ্রস্ত। না, এটা ঠিক আছে, কারণ আসলে ওই অভাবগ্রস্ত না, তারা ওইটা পাবে না, তারা ওটা পাবে না। একটা স্তরে আমাদের ফেসবুক আমাদের ফ্রি দেয়, ফেসবুক সবচেয়ে বড় লোক, পরে আপনার ঠিকই টাকা দিতে হবে। তাহলে আমরা এই যে পদগুলো দিছি, আপনারা দেখছেন কিনা পদগুলো, এখানে ভলেন্টিয়ার যারা, তার কিন্তু ফ্রি আছে এখানে, তাই না? তো সেইটা, এই যে ভলেন্টিয়ার্স, এখানে আমি এই যে নোট ডাউন করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যে ভলেন্টিয়ার্স, হ্যাঁ, এটা ভলেন্টিয়ার্স এখানে কি আছে আমি এটা পড়ি। ভলেন্টিয়ার্স যারা আছে ফ্রি, এরা কোনো টাকা পয়সা লেনদেনে থাকবে না। ফিল্ড অফিসার $1, ডিস্ট্রিবিউটর্স $5, এন্টারপ্রেনার $10, ম্যানেজার $50, টিম লিডার $100, কাউন্সিলর $500, এক্সিকিউটিভ $1000, ডাইরেক্টরস $5000, মেয়র $10,000, অ্যাম্বাসেডর $25,000, ভাইস মিনিস্টার $50,000, মিনিস্টার $75,000, ভাইস প্রেসিডেন্ট $1,00,000, প্রেসিডেন্ট আনলিমিটেড। এই টাকা কিন্তু সব আপনার না। এই টাকা কিভাবে আসবে? আমি সবাইকে ভেঙে দিই। নূর মোহাম্মদ শোনো, কবির সাহেব শোনো, আপনার 10 জন লোক আনছেন এখানে, 10 জন লোক বাজার করতেছে, ওই টাকাও যোগ হবে। আপনার যে ইনভেস্টমেন্ট করছে সেই টাকাও যোগ হবে, আপনি জাকাত দিচ্ছেন সেই টাকাও যোগ হবে। সব টাকার যোগে দেখবেন যে এক সময় আপনার এখানে ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ জাসিম ফাউন্ডেশন অর জেনারেশন পিস ওয়ার্ল্ড ইন দ্য ফিউচার, বাট ইউ হ্যাভ আনলিমিটেড মানি হিয়ার। এটা সব টাকা যোগ হবে, সেই যোগ হয়ে $1 লাখ ডলারে চলে আসবে। শুধু আপনি নিজেই দিচ্ছেন তা না, আপনার সাথে যে আপনার নিচের ডাউনলাইনের যারা থাকবে তাদের টাকাও যোগ হবে। যোগ হলে কিন্তু এই টাকাটা আপনার পরিপূর্ণ বড় অঙ্কের চলে আসছে। এখানে আমরা বড় বড় উপহার দিতে পারি, আমরা মোবাইল সেট উপহার দিব, ল্যাপটপ দিব, কারণ এখান থেকে আমরা এই যে নূর মোহাম্মদ যে এইটা করতেছে, নূর মোহাম্মদ আর কথা ভালো করে শোনার চেষ্টা করো। মানুষ আসবে, কেন আসবে? যখন আমরা এই সবগুলো করতে পারবো, তখন কিন্তু আমরা চায়না থেকে মোবাইল নিয়ে আসবো। আমার একটা মোবাইল দরকার এখন এই মুহূর্তে, শিহাবের কাছে বলছে, শিহাব যদি দিতে পারে ভালো, যদি না দিতে পারে আমি খুলনা থেকে এটা কিনে ফেলবো।
স্যার মনে হয় লাইন কেটে যাবে, মনে হয় খুব অল্প সময় আছে, তো আমরা মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের একটা আমাদের ব্যাচ রান আমাদের করতে পারি। আচ্ছা, তোমার কোনো কথা থাকলে তুমি বলতে পারো, হ্যাঁ, কতটুকু বুঝতে আমরা পারছো খুব সেটা না তাড়াতাড়ি বুঝতে পারছো ফ্রিল্যান্সিং আমাকে এর বলো। জন্য একটা গ্রুপ রেডি করতে পারি। হ্যাঁ, আস্তে আস্তে মানুষজনকে ওই গ্রুপে অ্যাড করে আমাদের পরিকল্পনা নিয়ে খুব দ্রুত গতিতে আগাইতে পারি। আমার মনে হয় as soon as possible যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। আমি আমি একটা জিনিস বলি তোমাকে, আমার আমার প্রথমে আমার কথা শেষ করতে দাও। সেটা হচ্ছে এই, আমি মডারেটরের দায়িত্ব তোমাকে দিতে যাচ্ছি ফ্রিল্যান্সিং হিসাবে, আমার সাথে দীর্ঘ সময় পরিচয় সেই হিসাবে মডারেটরের দায়িত্ব তোমাকে দিতে চাচ্ছি। তুমি এটা এই করবা কিনা? ঠিক আছে। আমি শেষ জি, জি স্যার আমি আছি, সমস্যা নেই। আমি মডারেটরের দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আমি 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 রাত্রে চলে যাবো, আজকে একটার সময় আমার চাইনিজরা আসবে, আমি মিটিং এর পরে আমি বেরোয় যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছো? জি, জি। আমি মিটিং এর পরে আমি বেরোয় যাচ্ছি। আমি তোমরা তাহলে ইয়ে করো, মোটামুটি আমি তোমার মডারেটর দায়িত্ব দিয়ে দিচ্ছি, তুমি তোমার আন্ডারে 15 জন আনবা। বুঝতে পারছো? 15 জি, জি। জনকে। আচ্ছা। জুবাইর তুমি আমাদের গুগল মিটের যে লিংক আছে এখানে চলে আসো, BSY এখানে চলে আসো। নূর মোহাম্মদ, আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, জুবাইর শুনতে পাচ্ছ তুমি? জি জি, এই এই যে হ্যাঁ জুবাইর এই যে চলে আসছে, অ্যাডমিট, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে। যাক, জুবাইরের সাথে অনেকদিন পর দেখা, আমাদের শেষ হয়ে যাচ্ছে, সময় আর বেশিক্ষণ নেই। জুবাইরের সাথে কথা বলবো একটু, জুবাইর থাকো আমাদের সাথে, আমরা নূর মোহাম্মদের সাথে কথা বলে শেষ করি। নূর মোহাম্মদ, তোমাকে তাহলে আমি মডারেটর দায়িত্ব আমি আজকে এখনই দিয়ে দিব, তুমি ওখানে লিংক পেয়ে যাবা। তুমি সকাল 10টা বা রাত 10টায় তুমি বসবা, এখানে বসে তোমার টিম গঠন করবা এবং ফ্রিল্যান্সিং এর ব্যাপারে তুমি কাজ বাজ করে নেবা, ঠিক আছে? এই গেল তোমার সাথে আমার কথা। আর এই যে কবির সাহেবকে চিনছো কিনা? কবির সাহেবকে তুমি চিনতে পারছো? উনি তো ভালো করে পরিচয় দেয়নি। না, ওনার সাথে এর নূর আগে মিটিং এ দেখছিলাম ওনাকে। আচ্ছা, উনি হচ্ছেন গিয়ে, আমি ওনার পরিচয় দিই, উনি হচ্ছেন গিয়ে মানে ওনার যে রিসোর্ট আছে অনেকগুলো, ঠিক আছে? আচ্ছা। ওনার অফিস গুলশানে একে, এবং বৃহত্তর বৃহত্তর রিসোর্ট আছে, মানে ইসে তোমার ইসে ওরে কি বলে, জুবাইর তুমি ইয়ে করো, জুবাইর আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বেরোয় যাও, নাহলে মাইক্রোফোনে একটা চাপ দিয়ে ওটা বন্ধ করে দিতে হবে, নাহলে কথা শোনাচ্ছে দুই পাশ থেকে, তুমি দুই পাশেই আসো। হ্যাঁ, এক জায়গাতে বেরোয় যেতে হবে। আচ্ছা, তো এখন এখানে মূল জিনিসটা হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে একটা ইয়ে করতেছে, একটা না অনেকগুলো করতেছে। নিউ ইয়র্কে তার অফিস হচ্ছে, দুবাইতে আছে, তো সে আমাদের খুলনায় বাড়ি, ঠিক আছে? বয়রা, এবং আমাদের তালেব ভাই যে অর্থ উপদেষ্টা আছে ওনার আর কি ইয়ে। তো সেক্ষেত্রে আমাদের মোটামুটি আমাদের সাথে ভালো রিলেশন হচ্ছে, আমাকে দাওয়াত দিয়েছিল তার অফিসে, আমি গেছি, এবং ওই যে গাজার যে ইয়েটা ওখানে আমরা কথা বলে আসছি। তো যাই হোক, মোটামুটি তাহলে ভালোই আলাপ আলোচনা করলাম। এখন তুমি তোমার করণীয়, তুমি হাউ ডু প্রসিড ইউর টিম, তোমাকে একটা টিম গঠন করতে হবে, 15 সদস্যের একটা টিম করতে হবে। এই টিমে তুমি হেড থাকবা, লিডার থাকবা, তারপর তোমার আন্ডারে যারা থাকবে তাদেরকে কিভাবে করবা, তারা এখানে কি কি করতে পারছে তুমি জিনিসগুলো বোঝো। তারা এখানে ব্যবসা করতে পারছে, সোশ্যাল বিজনেস, তারা বিদেশ যেতে পারছে। বিদেশ যাওয়া দুই প্রকার, একটা হচ্ছে কি ফ্রি অফ কস্ট, আর একটা টাকা দিয়ে, যেন ওয়ার্ক, যেমন এখানে মানে টাকা দিয়ে যেটা যেতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ভিসা, পার্মানেন্টলি ইউরোপ আমেরিকা যেতে পারবে, 2 লাখ টাকা বেতন আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে 1 সপ্তাহের জন্য জাপানে গেল, সিঙ্গাপুরে গেল, তাই না? এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। বুঝতে পারছো? তো এই যে ব্যাপারটা, তারপরে সে বাজার পাচ্ছে ঘরের দ্বারে ন্যায্য মূল্যে, তারপরে এখানে ইংলিশ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা শিখতে পাচ্ছে, তাই না? এটা ফ্রি। সে কয়টা ক্লাস পাবে? যারা ইয়ে করবে, ল্যাঙ্গুয়েজ শিখবে, ভাষা শিখবে, তারা কয়টা? তারা হচ্ছে গিয়ে পাবে হলো গিয়ে সপ্তাহে একটা করে ক্লাস। তাহলে সপ্তাহে একটা পেলে 1 মাসে 4টা ক্লাস, 4 গুণ 12, 4 × 48টা ক্লাস পাবে 1 বছরের জন্য। কথা বুঝতে পারছো? আর এখান থেকে যদি তুমি আনতেছো, তোমাকে একটা বেনিফিট আমরা এখানে দিয়ে দিব। এরপর সেই ছেলে যদি ইনকাম করে, সেই ইনকামের যদি আমরা মানে 3টা ভাগ করি বা 4টা ভাগ করি, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা আমরা ক্লিয়ার না, এটা তুমি একটু বলো। তুমি ক্যামেরা অন করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, এটা নিয়ে একটু আলোচনা আমরা করে, আমাদের সময় আছে এখনো, আমরা শেষ করে দিই, বলো। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি আমাদের কাজের প্রসেসটা একটু বলি। আমাদের কাজের প্রসেসটা হচ্ছে এইরকম যে আমরা মূলত হচ্ছে একদম শুরু থেকে কিভাবে কাজগুলো করতে হয়, কাজের প্রসেস কি, সবগুলো শিখাবো। পাশাপাশি প্র্যাকটিস করার জন্য তাদেরকে পর্যাপ্ত প্র্যাকটিস শিট দিব, কারণ প্র্যাকটিস না করলে সে পারফেক্ট কখনোই হবে না। বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান আমি পারফেক্ট। আমি 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 তোমার মাঝে একটু কথা বলি। বাংলাদেশিরা কি বাংলায় কাজ করবে? তারা দেখবেও ইংলিশ ওয়ার্ড,
আবার কথা বলতে হবে সেখানে কিছু ইংলিশ আছে। এই চ্যাপ্টারটা তাহলে আমি করছি, তুমি একটা চ্যাপ্টার করছো, আমি একটা চ্যাপ্টার করতেছি না? জি দে নিড টু লার্ন আমেরিকান ইংলিশ। বাইরে যাবে লিডারশিপ ট্রেনিং নেবে এক সপ্তাহের জন্য ফ্রি, তো তাকে তো ইংলিশে ইন্টারভিউ নেবে, তো সে তো ভাইজান আমার কই নেবেন জাপানে, আই তো ইংরেজি জানতেন না, তাহলে কি তাকে নিয়ে যাবে প্ল্যানে করে? যাবে না। তো এখানে মূল কথা কি? মূল কথাটা হচ্ছে যে তাকে এনিবডি হিয়ার অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউ, তাকে কি করতে হবে? দুটো ইংরেজি চর্চা করতে হবে নাকি, অবশ্যই। ভাষা চর্চা করতে হবে। সেইটা তার নাই, যোগ্যতাই কিছু না। তাকে যদি সোনার একটা বস্তা দিয়ে দাও, তাহলে কি বলবে? চোখ অন্ধ করে বলবে কি সারা জীবন তো চোখ খুলেছিলাম, এটা অন্ধ হয়ে দেখি না, তো অন্ধ হয়ে পার হয়ে যায়, পরে কিছুই পেলাম না। কিন্তু যখন সে অন্ধ হলো তখন কিন্তু তার একটা মাঝে সামনে কিন্তু সোনার বস্তা ছিল, এরকম একটা গল্প আছে। তো ব্যাপারটা কিন্তু এরকমই। দেখো একটা লোককে তুমি খুঁজে পাবা, আমাদের ভুরি ভুরি সুযোগ রয়েছে, লোকের অভাব। এখন আমি চাচ্ছি তোমার মতো লোক ছেলে পেলে যদি এখানে জয়নিং হয়, তারা যদি এখানে আসে, তাহলে আমি পাট কাজ যদি বুঝাই দিতে পারি, তাহলে আমি একটু সুস্থ হয়ে কাজ করতে যাবো। এখনই মডারেটের দায়িত্ব দিয়ে দিচ্ছি তোমাকে, দেওয়ার পরে এখন তুমি এদের নিয়ে যাদের আছে এটা রানিং রাখো। আমি 2 সপ্তাহ থাকবো না, এটা কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে গেলে তো তাহলে তো কাজ হবে না। জি তাহলে এটাকে রানিং রাখো, তাদের সাথে কথা বলো, তাদের কিছু শিখাও, তাদের সাথে গল্প করো। হ্যাঁ, এটা রানিং রাখতে হবে। এই যে একজন আসলো জুবাইর, এ কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু একটু সমস্যা আছে, আমি ডাইরেক্টলি বলবো জুবাইর, বুঝতে পারছো? এ কিন্তু লেখাপড়া কিন্তু অনেক উপরে, কিন্তু ওই নিজেও করতে পারে না, আরেকজনকেও করতে দেয় না। কিছু ছেলেপেলে আছে এরকম বাধাগ্রস্ত। হ্যাঁ, এই যে আসলো চলে গেল, তো চলে গেলে আমি এখন কি করবো? তাদেরকে আরো পায়ে ধরে আনা যাবে? আমাদের একটা কিছু, ডক্টর ইউনূস অনেক কিছু নিয়ে আসতেছে, স্টারলিংক নিয়ে আসতেছে, এখন আর তোমাদের সেই সমস্যা হবে না, সবকিছু নিয়ে আসতেছে, কিন্তু এখন বাকিটা তো আমাদের করে খেতে হবে, তাই না? তো সেই বাকিটা করে খেতে গেলে আমাদের সবাইকে আমাদের তৎপর হতে হবে, অ্যাক্টিভ মেম্বার হতে হবে। তো আমরা যদি সামান্য পরিমাণ পানি ঢালি এই গাছটা গোড়ায়, এই গাছটা কিন্তু দেশ থেকে বিদেশে চলে যাবে, এবং বিদেশের ফান্ডিংও আমাদের দিয়ে দিবে। তখন তোমাদের বেতনও মাসে 50,000 টাকার উপরে চলে আসলে কোনো সমস্যা নেই। একটি ছায়াতল নামে যে মইনুল ভাই আসে, পরিচয় হয়েছে কিনা জানি না তোমার সাথে, তার মাসিক খরচ হচ্ছে, ছায়াতল আমাদের মতো গরিব বাচ্চাদের পড়ায়, মাসে খরচ হচ্ছে 22 লাখ টাকা। তাহলে সে ডোনেশন পায় কত? আমাকে বুঝাই বলো। ছায়াতল বাংলাদেশের মাসিক খরচ 22 লাখ টাকা খরচ, মাসিক। ঠিক আছে? মাসিক খরচ, হ্যাঁ 22 লাখ। তা সে কত টাকা ইউরোপ আমেরিকা থেকে, ফোবানা কানাডা আমেরিকা থেকে বড় একটা সংগঠন ফোবানা আমি চিনি, হ্যাঁ রাইট? এদের এখান থেকে ফান্ডিংটা চলে আসে। একবার যদি তুমি উপরের লেভেলে চলে যেতে পারো, এই যে আমরা কথা বলছি না, আমেরিকার ফোবানার থেকে এখানে বলবে, কথা বলবে আমাদের সাথে আগামীতে, এই বাঙালিরাই কথা বলবে, এই মিস্টার জেসিম ভাই কেমন আছেন, আমি ফোবানা থেকে কানাডাতে কথা বলছি, কি অবস্থা আপনার সংগঠনের স্কুলের, বলেন কত টাকা লাগবে বলেন। কথা বুঝতে পারছো? কিন্তু আমাদের তো সেই পর্যায়ে যেতে হবে। আমরা একটা পার্মানেন্ট কাজ করতে যাচ্ছি, নট ওই যে আজকে কলাম কালকে ভুটভাট হয়ে গেল, না আমি সে কাজ করি না। তোমরা ভালো করে দেখছো আমার এই গাছ কিন্তু আজকের না, 35 বছর বয়স হয়েছে এই গাছে। জি কথা বুঝতে পারছো? এই গাছের বয়স কত? 35 বছর। সুতরাং 1990 সাল থেকে আমরা স্থাপিত, 2009 সালে রেজিস্ট্রেশন করা জয়েন্টস্টক থেকে, আর এটা হচ্ছে 2025 সাল। সুতরাং আমরা এটা জসিম ফাউন্ডেশন পরিচালনা থাকবে। আমরা নতুন একটা প্ল্যাটফর্ম করছি, সেই প্ল্যাটফর্মের নাম দিছি আমরা জেনারেশন পিস ওয়ার্ল্ড। এইটা দিয়ে আমরা কাজ করব। এটা নিউ ইয়র্কে হেড অফিস থাকবে, দুবাইতে অফিস থাকবে। সুতরাং আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করব। এক একজনের দায়িত্ব দিয়ে দেবো, অ্যাম্বাসিডর হিসেবে তোমরা দেশের বাইরে থাকো, কোনো অসুবিধা নেই। ওখান থেকে তোমরা মিট হও। আমাদের দিনে 2 বার করে প্রোগ্রাম হয়, সুতরাং তুমি থাকতেই পারো। কিভাবে কি করবা? এই আচ্ছা, আমাদের কিছু নিজের পরিকল্পনা আছে, নিজের মানে ইউনিক ওয়েতে আর কি, যেহেতু আমি অনলাইনে কাজ করি, চিন্তা ভাবনাগুলো অনলাইন ভিত্তিক। তো আমাদের চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের মিশন কি, আমাদের মিশন কি, ভিশন কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে আমরা কাজগুলো করতে চাচ্ছি, যারা আমাদের ঠিক আছে, আমি পেয়েছি। আমি বলছি, এটার উত্তর আমি দিয়ে নি, কেন সঙ্গে সঙ্গে না বললে মনে থাকবে না, একটু পরে বললে মনে থাকবে না। আমি বলি, কালকে জুলফিকুল আসছিল, আমাদের আইটি এক্সপার্ট। আনছে কে? আমাদের ভাইস প্রেসিডেন্ট জামান। এরা আসে না, এরা ক্যামেরার সামনে এখানে আসে না, মিটিং আসে না, পিছন দিকে কাজ করছে, ঠিক আছে? আব্দুল্লাহ পিছনে সব কাজ করে, এরা এখানে খুব কম আসে। এরা যখনই আমি এই যে পোস্ট দিয়ে দিছি না, এই যে পোস্ট গুলো, এই যে ভলেন্টিয়ার্স, এই যে $1 লাখ, এই যে এইটা আমি লিখে যখন পোস্টিং দিয়ে দিচ্ছি, দেখছো? এইটা যখন দেখছে তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। তখন সেই মানে কম্পিউটার জুলফিকুলকে আসছে। তুমি ছিলা বোধহয় কালকে, তাই না? আমার আমাদের যে ছোট ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলছে। এখন আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাগবে,
লোকাল পেমেন্ট গেটওয়ে লাগবে ডোনেশন করার। যেমন আমি ডোনেশন করি সে ক্লিনটন ফাউন্ডেশনের যে ডোনেশন বাটন আছে, ওই বাটনে কিভাবে কি করে না করে, হ্যাঁ, ওটা কিভাবে ডোনেট করে, এই সিস্টেমগুলো আমাদেরকে চালু করতে হবে। করার পরে একটা গুগল ফর্ম তৈরি করতে হবে। সারা ওয়ার্ল্ড থেকে যেখানে থাকুক না কেন, সে ওখানে গুগল ফর্মটা ফিল আপ করে ছবি টবি আপলোড করে দিয়ে, সে $1 হোক, সর্বনিম্ন $1, $5, $10, হ্যাঁ, এইভাবে পরপর আছে। এটা ডোনেশন, আবার ইনভেস্টমেন্টও করতে পারবে। একটা হচ্ছে ডোনেশন পার্ট, একটা জাকাত ফান্ড, হ্যাঁ, একটা ডোনার ফান্ড, একটা ইনভেস্টমেন্ট ফান্ড, এইভাবে পার্ট ফান্ডিং আছে, বুঝতে পারছো? এই ফান্ডিং এ যেটা করবে সেটাই ওই যে $1,00,000 কোথা থেকে আসবে? এখন তুমি 15 জন আনছো, ওরাও তো বাদান নিবে, ওরাও তো ডোনেশন করবে, তাহলে তো ইউ ক্যান বি এ প্রেসিডেন্ট। এখন তোমার যদি টাকা ভালো কাজের যদি মানে না আসে, তাহলে তোমাকে প্রেসিডেন্ট বানায় তো মানুষ তো আমাকে ই করবে। চারিদিক দিয়ে আসতে হবে, টাকা আসতে হবে, কাজে আসতে হবে, বিভিন্ন দিক দিয়ে আসতে হবে। আসলেই তোমরাই পরিচালনা করো, এটা আমি রেখে দিচ্ছি না, বুঝতে পারছো? আমার জন্য আমি জেনারেশন নাম দিলাম কিসের জন্য, এই কারণে। আর মিশন ভিশন কি হবে, ওই ওয়েবসাইট যারা করবে ওরা এটা করে কমপ্লিট করে এটা ছেড়ে দেবে ওয়েবসাইটে, বুঝতে পারছো? যেহেতু আমি এগুলো জানি না, আমি শুধু এটার পরিচালনা পর্ষদে আমি বসে আছি শুধু স্পিকার হিসেবে, আর সব চেয়ার গুলো ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য। এবার কি ক্লিয়ার হয়েছে নাকি আর কোনো প্রশ্ন আছে? এখানে আরেকটা বিষয় মাথায় আসলো, যেহেতু আপনি বড় আকারে কাজ শুরু করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে কোন খাত আসতেছে, কে কত জায়গায় দিতেছে, আমাদের একটা এরকম একটা ডাটাবেস সিস্টেম রেডি করতে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে ওই ডাটাবেসটা একটা সফটওয়্যার হইতে পারে, এটার জন্য একটা সফটওয়্যার ডেভেলপার দিয়ে এটাকে ডেভেলপ করতে হবে, কারণ প্রচুর পরিমাণ টাকা আসবে, কোথা থেকে ফান্ডিং গুলো আসতেছে, কার ইয়াতে প্রত্যেকের আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সে ওইখানে লগ ইন করে দেখতে পাবে, তার যাবতীয় ইনফরমেশন গুলো অটোমেটিক ভাবে চলে আসবে। কারণ এই সিস্টেমে আমরা যখন এটা অনেক বড় হয়ে যাবে, তখন এককভাবে এটাকে করতে পারবো না, কেন্দ্রীয়ভাবে সমন্বয় করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, তখন একজনের জন্য একটা ডিপার্টমেন্ট হয়ে যাবে, সেই ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, আমি এটার উত্তর দিচ্ছি। এই দেখো, এই খাতাটা, হ্যাঁ, এই খাতাটা হচ্ছে রেজিস্ট্রেশন খাতা, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন খাতা। এটা এইভাবে রেজিস্ট্রেশন হচ্ছে 1 নাম্বার আমার নাম আছে, 2 নাম্বার জামানের নাম, এইভাবে সিরিয়ালে এখানে নাম আছে, বুঝতে পারছো? পরপর এই পুরো খাতাটাই রেজিস্ট্রেশন। এইটা যাবে চলে কোথায়? এটা যাবে মাইক্রোসফট এক্সেলে। এরপর শিহাব যারা তাদের একটা সফটওয়্যার তৈরি করছে, সেই সফটওয়্যারের মূল্য হচ্ছে গিয়ে 50 লাখ। আমরা বলছি ওখানে 1 কোটি টাকা আমরা খরচ করব। আমাদের খরচ হবে 1 কোটি টাকা এই সফটওয়্যারে, এত বড় ধরনের সফটওয়্যার হবে, ঠিক আছে? এখানে মাইক্রোফোন দাও সলেমান, এখানে মাইক্রোফোন চাপ দাও, মাইক্রোফোন চাপ না দিলে আমাদের এখানে কথা চলে আসে, মাইক্রোফোন চাপ দাও, এটা বন্ধ করো, মাইক্রোফোন চাপ, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন নূর মোহাম্মদ? তো সেখানে আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে মিশন ভিশন কে কত, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে, প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার 1 কোটি ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার। কত? 1 কোটি। বুঝতে পারছি কথা? আমরা যে জিনিসগুলো করতেছি এটা ব্যাপক যদি না করো, কেউ ওই আজকে আসবে কালকে চলে যাবে, ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের এটাকে বটগাছ বলি, কারণ এই বটগাছ কেন বলি, এটা দীর্ঘ সময় একা না, অনেক লোকজন আসবে, অনেক লোক থাকবে লং টাইমের জন্য। সুতরাং এইভাবে আমরা কাজ করতে যাচ্ছি। এটা টাকার দরকার আছে এখানে, আর তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাটা তো এখানে তো গাছ হিসাবে কাজ করছে, ওটা তো ইনভেস্ট হচ্ছে, সোশ্যাল বিজনেস, তাই না? ওটা তো ইনভেস্ট হয়ে ওখানে বাজারে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের এটা খরচ হবে, তাই না? এখন সেই হিসাবে আমরা শুরু করে দিচ্ছি। এখন বাকিটা আপনার সাথে যখন দেখা করছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে, আমি বাড্ডাতে গেছিলাম, মনে আছে, সাথে যে ভাইয়ের কথা বলছিলেন উনিও আমার সাথে দেখা করছিলেন, ওখানে মনে হয় বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসের রাষ্ট্রদূত আসছিলেন। হ্যাঁ, সেই সময় তৎকালীন রাষ্ট্রদূত, 10 বছর আগের কথা বলছি, তখন আপনি এই বিষয়গুলো নিয়ে আমাকে বলছিলেন। তো আমি ওই জিনিসগুলো সব মাথার উপর দিয়ে চলে গেছিল তখন, কিন্তু এখন কিছু কিছু করে ক্যাপচার করতে পারতেছি যে আপনার মিশনটা কি, আপনার ভিশনটা কি, কিভাবে বাস্তবায়ন করতেছেন। কিন্তু ওই সময় জিনিসগুলো আমার কাছে একদমই ঘোলা ছিল, কুয়াশার মতো। না, ব্যাপারটা হচ্ছে কি, আমি দীর্ঘ সময় আমি বিভিন্ন জায়গায় গেছি, ডক্টরের সাথে 2013, 14, 15 আমি কাজ করি। হ্যাঁ, আপনি আমাকে ইনভাইট করছিলেন আসার জন্য আর কি, যে আমরা টেকনিক্যাল থেকে আমি সেই ট্রেনিং নেই। হ্যাঁ, পরে ছবি দেখলাম ডক্টর ইউনূস সাহেব, সেই ডক্টর ইউনূসকে এখন তোমরা কিন্তু কি করলা, দেশের প্রেসিডেন্ট করছো। আমার কোনো চাপ নেই, ঠিক ডক্টর ইউনূসের মতো একই কথা, আমার কোনো চাপ নেই, কিন্তু একটা ভালো গাছ হলে তোমার মতো একটা সুন্দর মানুষ, তুমি একটা ভালো ছেলে, কিন্তু তুমি কোনো ভালো জায়গায় বসতে পারতেছো না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তুমি একটি দেশটা তোমার, এই মাটিটা তোমার, কিন্তু মাটির পরে যেটা গাছ ছায়া দিবে আমার, সেই গাছটা তুমি তৈরি করতে পারছো না।
তাহলে কি হয়? তাহলে কি আমেরিকায় যে বাস করবা, সুইজারল্যান্ডে যাবা, সেখানে কি তুমি ভালোভাবে বাস করতে পারবা? দেবে তোমাকে? কয়দিন দেবে? ভিসা ভাই ওভার, যান যান যান, বেরোন বেরোন বেরোন, ইমিগ্রেশন বেরোন বেরোন, আপনার 1 মাসের ভিসা শেষ। আমরা এগুলো করে দেখছি, আমরাও তো ভিসা নিয়ে 15 বছর ছিলাম, কই শান্তি তো পাই নাই। কিন্তু না খেয়ে থাকলেও শান্তি পাই মাটিতে, কিন্তু এই মাটি যে আবার মানে 2 নাম্বারই করে, তখনই তো বড় খুব খারাপ লাগে। তো সেইটা না করার জন্য কিন্তু এটা আমার ড্রিম, দিস মাই ড্রিম। হ্যাঁ, এই যে আশিক যে ছেলেটা, সে দেখছো কি করে ফেলতেছে রাতারাতি, কারণ দেশপ্রেম তার ভিতরে আছে, যার জন্য সেটা করতেছে। এখন আমাদের এটা করতে হবে দেশপ্রেম দিয়ে। আচ্ছা, এটা আমাকে দিয়ে আমি কি করবো? তুমি প্রেসিডেন্ট, আমি তো চেয়ার দিয়ে দিছি রে ভাই। ইউ ক্যান বি মিনিস্টার, ইউ ক্যান বি মেয়র, ইউ ক্যান বি প্রেসিডেন্ট। আমাদের এখানে কি আমরা কথা বলি বেশি, কাজ করি নাকি? আমাদের এটা আছে। কিন্তু এখানে আমি কি করতে চাচ্ছি তোমাকে আমি ভালো করে স্পষ্ট করে কই, 100 টাকার সমান সমান 1 পয়েন্ট। তুমি ভালো কাজ করলে তোমার একটা পয়েন্ট পাবা। আর এই পয়েন্ট টাকায় হতে পারে, ভালো কাজেও হতে পারে। ভালো কাজে প্লাস পয়েন্ট, মন্দ কাজে মাইনাস পয়েন্ট। আমরা এই সফটওয়্যার এটা আমরা শিখছি শিহাবের কাছ থেকে। শিহাব থেকে ইউরোপীয় ইউনিয়নে তোমাকে, ওখান থেকেই আমরা শিখছি এটা। হ্যাঁ, সেখানে তুমি পয়েন্ট ছাড়া তুমি কিছু করতে পারবে না। যেমন তুমি যদি ওখানে 2 লাখ টাকা বেতন নিতে চাও, 6 মাস ট্রেনিং নিতে চাও, তোমার পয়েন্ট হবে 1 লাখ। মানে একটা ডিগ্রি স্যার মাইক্রোফোনটা আবার কমে গেছে। 2 বছরের জন্য, জি। 2 বছরের জন্য 120 পয়েন্ট, 3 বছরের জন্য 180 পয়েন্ট। এইটা থাকলে তুমি ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। তা আমরা যদি এরকম পয়েন্ট না দিই, তাহলে আমি বুঝবো কি কে ভলেন্টিয়ার্স হচ্ছে আর কে প্রেসিডেন্ট হচ্ছে, তার পয়েন্ট কত আসছে, কে ডিগ্রি পাস, কে মানে ম্যাট্রিক পাস না। এটাও তো একটা পয়েন্ট, এটাও তো একটা পাস, এটাও তো একটা সার্টিফিকেট। তো এইভাবে ভেদাভেদ তুমি তৈরি করতে হবে, নাহলে তো হবে না। সবাই তো ইন্ডিকেটর থাকতে হবে, সেই ইন্ডিকেটর দেখে আপনি বুঝতে আল্লাহ পারবেন তাআলা তো এটা, যেটা কোনো কিছু করে না, আমার সেবাই করে না, নামাজই পড়ে, জাহান্নামে যা। আর যারা সওয়াবের কাজ করছে, মানে মানে ইয়েটা করছে, ওর ওজন ইয়েটা ভালো, ও অনেক মানে সওয়াবের কাজ করছে, তো এবার জান্নাতে যা। হ্যাঁ, ওটাও তো একটা হিসাব নিকাশ আছে। তো আমাদের দুনিয়া এটাও একটা হিসাব করতে হবে। তো আমার একটা কোশ্চেন আছে। তো গ্রুপে দেখলাম বলো। অনেক মানুষ, কিন্তু যখন আমরা মিটিয়ে আসি দেখি খুব হাতে গোনা অল্প কয়েকজন মানুষজন। আসলে তারা কি আমাদের সাথে কানেক্টেড হতে পারে না, নাকি ওনারা আসলে অনলাইনে থাকেন না? না না না, দরকার নেই, দরকার নেই। আমরা তো আজকে তো করি না, অনেকদিন ধরে করি, তো তাদের একটু ঢিলামতি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। ঢিলামতি বোঝো তো? হ্যাঁ, হ্যাঁ, একটু স্লো গতিতে আর কি। স্লো গতিতে চলে আসে, অথবা কর্মের দিকে ঢুকে গেছে। যখন দেখবে যে এখানে গুড় আছে, হ্যাঁ, আমরা এই আমাদের আমাদের এগুলো কিন্তু সব দেখে সে। তোমার রেকর্ডিং বোধহয় আজকে একটা ছেড়ে দিছে, দেখছো রেকর্ডিংটা তোমার হ্যাঁ, কথাগুলো? আমি দেখছি। আমি 2 মিনিট দেখছো? 2.5 মিনিটের। হ্যাঁ। রাইট রাইট। তাই এটা তুমিও রেকর্ডিং করবা। আমার এখানে রেকর্ডিং করতে আমার আজকে ল্যাপটপে পুরোটাই সমস্যা। রেকর্ডিং হচ্ছে। আমার এখানে পুরোটাই রেকর্ডিং দিছি। তাহলে তোমার রেকর্ডিং তুমি ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের রেকর্ডিং আমরা ছেড়ে দিই। এইগুলো ব্রডকাস্টিং করতে হবে। আচ্ছা। আমরা ভালো কথা বলছি, দেশের জন্য বলছি, 1 ঘন্টা করে 10 মিনিট করে তুমি করো রেকর্ডিং। হ্যাঁ, করে করে এটা প্রচার করো। তোমারটা থেকে তুমি করো, আমারটাতে আমি করি। করার পরে যখন হবে, হ্যাঁ, একটা নেট সিস্টেমে আমরা একটা তৈরি করতে পারবো এই কাজটা, তখন কিন্তু আহ আমি নাই, পৃথিবীতেই নাই আমি। চালাও, তোমরা করো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো কথা? কারণ আমি এমন ভাবে গাছটা লাগাচ্ছি, আমি ছোটকাল থেকে এরকম। হ্যাঁ, যে একটা বট গাছ না হলে এই গাছে ছায়া পাওয়া যাবে না। আর এই গাছের নিচে যদি $1 পরিমাণ পানি না ঢালে, এই গাছটাও থাকবে না। সেটা তুমি বলতে পারো ভ্যাট বলতে পারো, ট্যাক্স বলতে পারো, চাঁদা বলতে পারো, হাদিয়া বলতে পারো, যাই বলো না কেন। আবার এইটার বিনিময়ে কিন্তু সে কিন্তু ভাষা শিখে নিচ্ছে। তুমি অনেক জরিপ চালাও, তাদের কিন্তু আমি 48টা ক্লাস দিচ্ছি। কিন্তু তাহলে কি আমরা কি মাগনা নিচ্ছি? না। তাহলে তুমি সব দিক দিয়ে যদি তারা যোগ বিয়োগ করে, তুমি যদি বুঝতে পারো জিনিসটা, তাহলে তারা কিন্তু সওয়াবের কাজ যদি করে, হাদিয়া হিসাবে একটা স্কুলে গরিব বাচ্চারা পড়তেছে, তোমার টাকায় পড়তেছে, তোমার ওই $1 পড়তেছে, তাই না? তো ব্যাপারটা বুঝতে হবে। আমাদের আর কিছু লাগবে না, আমাদের ওই $1 দিলে হচ্ছে কি, এটা দিয়ে আমরা চলবো। 1 টাকা যদি আমাদের এই যে ডিটারজেন্ট পাউডারে লাভ হয়, খুলনায় হাদিয়া ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান, তাদের সদস্য সংখ্যা 30 লাখ। আচ্ছা। এই হাদিয়া ফাউন্ডেশনে আমাদের এই যে মোমেনা বেগম নিপুর, আমাদের ভাগ্নি এখানে আছে, সে কাজ করত। তো এখানে আমরা যদি একটা ডিটারজেন্ট পাউডার মেম্বার, যারা তারা তো সব মেম্বার, 30 লাখ মেম্বার, তাই না? গ্রামে গ্রামে যদি একটা করে ডিটারজেন্ট পাউডার আমরা দিয়ে আসি, 30 লাখ পিস যদি 1 মাসের ভিতর দিয়েছি, দিয়ে একটা করে যদি লাভ থাকে, মাসে আমাদের 30 লাখ টাকা থাকে। টাকা লাগবে কোথায়? তাও আবার 10 টাকা কমে দিচ্ছি বাজার থেকে মূল্য। বাজারে যদি থাকে 75 টাকা হাফ কেজি ডিটারজেন্ট, আমি দেবো 65 টাকা। ব্যাপারগুলো জরিপ করা আছে, সব করা আছে, আমার বাসায় ভরা, এবং ফ্যাক্টরি আছে সিরাজগঞ্জে, মাল চলে গেছে আলম ভাই।
এই আলমবাড়ি ফ্যাক্টরিটা আমরা নিয়ে নিচ্ছি, কারণ ওনার পায়ে এক্সেলেন্ট করছে। সে টাকাও জমা দিচ্ছে, আমাদের ইনভেস্টের 5,000 টাকা, আমার ভাই দিচ্ছে 5,000 টাকা, আমি দিচ্ছি 10,000 টাকা, মোট 20,000 টাকা আমাদের এখানে জমা আছে। আমি এখান থেকে কিছু আয় করে আমি আবার কিছু টাকা জমা দেবো, মোট 50,000 টাকাতে আমি এই সামনের মাসে আমরা বাজারটা শুরু করে দেবো। এখানে ভীম পাউডার আছে, ভীম লিকুইড আছে, সরিষার তেল আছে, ডিটারজেন্ট পাউডার আছে, আর অন্যান্য চাল ডাল মিক্স করে কার কি দরকার 500 থেকে 5,000 টাকা হলে আমরা বাজারটা পৌঁছায় দিব, মানে কুরিয়ারের মাধ্যমে, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, বাধা তো মৃত্যুর আগ পর্যন্ত লাগবেই। হ্যাঁ, এরপর আমরা রিসোর্ট করি, আমরা চায়না দিয়ে ইনভেস্টর আনি, অন্য কিছু করি, সেটা পরে আসি, সেটা তো পরের ব্যাপার ভাই, আগে তো শুরু তো করতে হবে। আমাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় আছে। তুমি এই জিনিসটা এখন আলোচনা করলে না, যে তুমি যে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যাকে আনবে, তারা যদি তাদেরকে কাজ শিখাইলা, তারা কাজ করলো, তারা কিন্তু জানতে চাইবে। তো মনে করো এইটাকে একটু ডিভাইড কিভাবে করবো, আমাদের মাত্র 3 মিনিট সময় আছে, একটু বলো, এটা হিসাবটা আমাদের আলোচনা করার দরকার আছে। তুমি কত, আমি কত, আর তার কত 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 দেবা? আমরা যেটা করি সেটা হচ্ছে তাদেরকে একটা কাজের বন্দোবস্ত করে দেই। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে একটা কাজের বন্দোবস্ত করে দেই, মানে কোথা থেকে তারা কাজগুলো পাবে সেই লাইন গুলো তাদেরকে আমরা দেখাই দিই, যাতে সেও আমাদের মতো ইনকাম করতে পারে। মানে কাজ তুমি কি মানে একটা ফি নাও, যে এত টাকা ফি দেবা আমাদেরকে, এরকম কিছু? এটা ট্রেনিং, মানে ট্রেনিং কস্টের ভিতরে ইনক্লুডেড হয়ে যায় আর কি। ট্রেনিং কস্টের মধ্যে আসলে ওনাদেরকে আমরা লাইন গুলো দেখাই দিই, মানে কোথা থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পাই, ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেট করি, কোথা থেকে ক্লায়েন্টগুলোকে খুঁজে পাবে, যাদের কাছ থেকে কাজগুলো পায়। আমরা তো অ্যাকচুয়ালি লোকাল মার্কেটে কাজ করি, তো ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ক্লায়েন্ট, যারা কাজগুলো করে, তাদের সাথে আমরা পরিচয় করাই, যাদের সাথে কাজগুলো শিখায়া। মানে তুমি একটা কোর্স ফি নাও, এটা তো মূল কথা নাকি? একটা কোর্স আচ্ছা, এইবার তোমাকে আমি উত্তর দিই। দেখো, আমি তোমাকে কত বড় হেল্প করতেছি, আমরা এটা করব না। আচ্ছা, তাহলে আমরা তো অন্য জনের মতো হয়ে গেলাম। আমাদের এখান থেকে, আমাদের সময় নেই, 2 মিনিট সময় আছে, 2 মিনিট শেষ করি। আমাদের এখান থেকে একজন যে ঢুকবে, সে আজীবন থাকবে। আচ্ছা, কথা বুঝতে পারছি? জি, তুমি এটা চিন্তা করো, আমি তোমাকে এখন ভাগ করে দিই টাকাগুলো। হ্যাঁ, তুমি মনে করো একটি টাকা 4টা ভাগ করো। একটি টাকা কত ভাগ করবা? 4 ভাগ। 4 ভাগ করো। 100 100 যোগ 100 যোগ 100, ওকে 2 ভাগ দিয়ে দাও। আচ্ছা, 1 ভাগ তুমি নাও, ওকে, 1 ভাগ আমি নিই। ওকে, কথা বুঝাইতে পারছো? জি, 400 টাকা 4 ভাগ করলাম, 400 টাকা 200 টাকা 2 ভাগে সে নিয়ে নেবে, বেশিটা সে নিবে। আচ্ছা, হ্যাঁ, বেশিটা সে নিবে। আর 1 ভাগ তুমি নাও, 1 ভাগ আমি নিই। তাতেও যদি তার মন ভালো না হয়, তাহলে 3 ভাগ তাকে দিয়ে দিব। আমরা 1 ভাগ রেখে ওই 1 ভাগের ডবল ভাগাভাগি করে আমরা দুজন নেব। 2টা অপশন দিলাম, সে কোনটা চায়। আর সে যত দিবে, এখানে 2টো ভাগ রাখলাম, আমার কথা বোঝো। সে আমাদেরকে যেভাবে দিবে, আমরা তাকে সেভাবে সাপোর্টিং দিব। এবার সে আমেরিকা যাবে, ফ্রি যাবে, আমি করা দিব। ও তখন তুই টাকা দে।